এই কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা, তো আমরা চলে এসেছি বংশীবট টাটি আশ্রম। আমরা প্রথমে গিয়েছিলাম, তো ওখানে তো মোবাইল অ্যালাউ নেই। তো আমরা তারপর বংশীবট, গোপেশ্বর মহাদেব, রঙ্গজি এগুলো সব দর্শন করব। এই যে আমাদের ভক্তবৃন্দরা পেছনে আসছে, সামনে কিছু ভক্তবৃন্দ। তো অনেক ব্যস্ততার কারণে বন্ধুরা আমরা ঠিক সময় ভিডিও দিতে পারছি না। তো ধীরে ধীরে ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। হরি বল, রাধে রাধে। এই দেখুন বন্ধুরা, আমরা চলে এসেছি বংশীবট। তো বৃন্দাবনে, এটা প্রপার বৃন্দাবনে রয়েছে বন্ধুরা, গোপেশ্বর মহাদেবের পাশেই, যেখানে মানে মহাদেব, শঙ্কর মহাদেব গোপীরূপে যে রাসলীলা করেছেন, রাসস্থলী। আপনারা দর্শন করুন। হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা, তো আমরা চলে এসেছি বংশীবট। এই যে আমাদের ভক্তবৃন্দরা চলে এসেছে। হরি বল, রাধে 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 রাধে। তো এখানে মহাদেব গোপীরূপে রাসলীলা করেছিলেন, সেই বংশীবট। হরি বল, হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা। তো আমাদের এই যে ভক্তবৃন্দরা, আমরা বংশীবটে বসে এখানে বংশীবটের মাহাত্ম্য শুনলে, প্রভু কেমন লাগলো এখানে এসে দর্শন করে? খুব ভালো লাগলো। হরি বল। তো আমরা এখন আরো অনেক মন্দির ধীরে ধীরে দর্শন করবো। এই যে আমাদের আরো ভক্ত রাধে রাধে। এই দেখুন বন্ধুরা, 5000 বছরের পুরানো বংশীবট দর্শন করুন। হরি বল, রাধে রাধে। আমাদের ভক্তবৃন্দরা এই যে দর্শন করছেন, এই যে প্রণাম করছেন, আপনারা মানসিকভাবে প্রণাম করুন, দর্শন করুন। তো বলা হয় বন্ধুরা, বিভিন্ন মনস্কামনার জন্য এখানে বংশীবট অনেকে ভগবানকে বাসি দান করে এবং সেই মনস্কামনা কিন্তু অবশ্যই পূর্ণ হয়। হরি বল। তো ভগবানের এই লীলাস্থলে দর্শন করা অনেক ভাগ্যের ব্যাপার। তো আপনার মধ্যে যারা আসতে চান, আপনারা যোগাযোগ করবেন। আগে থেকে আমাদের এখানে থাকা, 3 টাইম প্রসাদ দর্শনের সুব্যবস্থাও রয়েছে। এই দেখুন বন্ধুরা, আমাদের ভক্তদের বংশীবট দর্শন হয়ে গেল। এখন আমরা যাবো গোপেশ্বর মহাদেব। মাতাজি মাতাজি রাধে 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 রাধে। কেমন লাগলো বংশীবট দর্শন করে? খুব ভালো। হরি বল, হরি বল। এই দেখুন কত সুন্দর ড্রেসগুলো ভগবান। এই দেখুন বন্ধুরা, আমরা চলে এসেছিলাম গোপেশ্বর মহাদেব। তো এটা কয়েকদিন আগের ভিডিও, আমাদের ভিডিওগুলো দেওয়া হয়নি। তো আমরা ফুল এগুলো সব কিনে নিয়েছিলাম, পঞ্চামৃত। এটা শ্রাবণ মাস ছিল সেই সময়। আর যে একটা ঘট নিয়েছিলাম, তো সেই ঘটে ভেতরে জল নিয়েছিলাম। আর এখানে বন্ধুরা বাইরেই পঞ্চামৃত রেডি করে দিচ্ছিল, দুধ, দই, ঘি, মধু, হ্যাঁ, মিশ্রির জল, সব কিছু। আর এখানে অনেক ভিড় হয়েছিল বন্ধুরা, কারণ শ্রাবণ মাসে তখন আর 1-2 দিন বাকি ছিল। তো আমরা সবাই খুব ভালো যে ভক্তবৃন্দরা এই সময় এসেছিলেন শ্রাবণ মাসে। তো মহাদেবকে অভিষেক করার পর আমরা গেছিলাম লালাবাবুর মন্দির। তো এই মন্দিরটা বন্ধুরা কিন্তু অনেক উঁচু, মানে যে আমরা যেমন একতলা যে মানে বাড়িগুলো হয়, দেখুন কতটা উঁচু, মানে নিচে যে বেদিটা সেটাই পুরো মানে একদম 4 ফুট 4.5 ফুট। আর মন্দিরটা দেখুন অনেক উঁচু। ভেতরে এখানে ছবি তোলার অনুমতি নেই। তো তারপর আমরা গিয়েছিলাম ব্রহ্মাকুণ্ড। তো এই ব্রহ্মাকুণ্ড বন্ধুরা বলা হয় যে বৃন্দাবনের ব্রহ্মস্থান। তো এখন তো যেহেতু মানে গরমের জন্য জল অনেক কমে গেছে, তবে এই দেখুন ভক্তদের দর্শন করে আসছেন ব্রহ্মাকুণ্ড। হরি বল, রাধে রাধে। এই দেখুন বন্ধুরা, আমাদের ভক্তবৃন্দরা চলে এসছে ব্রহ্মাকুণ্ড। কিন্তু এবারে ব্রহ্মাকুণ্ডে জল বেশি নেই, জল অনেক শুকিয়ে গেছে। এবারে তো বৃষ্টি হয়েছে কিছুদিন আগে, কিন্তু তবুও এই দেখুন ব্রহ্মাকুণ্ড দর্শন করুন। হরি বল। তারপর বন্ধুরা আমরা গিয়েছিলাম যে রঙ্গজি মন্দির, সোনারতাল গাছ। তো আমরা যে সময় গিয়েছিলাম, এই যে এটা সামনে মুখ্য কুণ্ড বলা হয়, গজেন্দ্র মুখ্য লীলা এই কুণ্ড হয়েছিল। তো সেই কুণ্ড দর্শন করুন, বলা হয় মুখ্য লাভ হয়। হরি বল। তো বন্ধুরা আপনারা সকলে ভিডিওটা শেয়ার করবেন, সকলে দর্শন করতে পারে। তো আমরা যেদিন গিয়েছিলাম তখন তো ওই সময় প্রায় 12টার কাছাকাছি, ওখানে 12টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। তো আমরা আরেকদিন যাবো ওখানে ভক্তদিকে নিয়ে, তখন দর্শন হবে। তো তারপর আমরা গোবিন্দ মন্দির গিয়েছিলাম, গোবিন্দ মন্দির দর্শন করে এসেছিলাম। আপনারা দেখুন অনেক সুন্দর। এই দেখুন বন্ধুরা, আমরা চলে এসেছি গোবিন্দ মন্দির। আমাদের ভক্তবৃন্দরা সবাই হরি বল, রাধে রাধে। হরি বল, রাধে রাধে। তো বন্ধুরা, এই গোবিন্দ মন্দিরও অনেক প্রাচীন। এর যে কারুকার্যগুলো দেখলেই বোঝা যায় যে এখনকার দিনে কোনো মিস্ত্রিরা বা কোনো কারিগর এরকম করতেই পারবে না, এত সুন্দর কারুকার্য চারিদিকে। তো এখানে অনেক বানর রয়েছে, বৃন্দাবনের বন্ধুরা অনেক বানরের থেকে কিন্তু সাবধান আপনারা। মোবাইল, চশমা যে কোনো সময় নিয়ে যেতে পারে। হ্যাঁ, তো আমাদের ভক্তবৃন্দদের অনেক সময় মানে চশমা, মোবাইল নিয়ে চলে যাচ্ছিলো, তারপর ফুটি দিলে ওরা আবার ফেরত দেয়। এই দেখুন বন্ধুরা, বানরে একজনের ব্যাগ নিয়ে গেছে, পার্স ব্যাগ। এই যে এইখানের যে ভক্তরা রয়েছে অন্য, সেই সব ভক্তদের ব্যাগ নিয়ে গেছে বানর এইখান থেকে। এই যে কত বানর বসে আছে এখানে। তো তারপরে দেখুন বন্ধুরা, একজন গোপেশ্বর মহাদেব জল ঢালবে করে নিয়ে আসলো। তারপরে আমরা গিয়েছিলাম নিধুবন। তো আপনারা দর্শন করে, এই যে বৃক্ষগুলো আপনারা দর্শন করছেন, এগুলো মানে এগুলো তো আপনারা ভাবছেন বৃক্ষ, কিন্তু এগুলো স্বয়ং গোপী, সমস্ত গোপীরা বৃক্ষরূপে রয়েছেন। এবং রাত্রিবেলা
ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর সাথে সবাই রাসলীলা করেন। আর এইটা হলো ললিতা কুণ্ড। এই দেখুন আমরা দর্শন করুন, হরি বল, রাধে রাধে। তো বন্ধুরা, বৃন্দাবনে এরকম হাজারো দর্শনীয় স্থান রয়েছে। একটু সময় হাতে নিয়ে আসলে আপনার বৃন্দাবনের লোকাল যে মন্দিরগুলো, বৃন্দাবনের বাইরে যে সমস্ত মন্দিরগুলো সুন্দর করে দর্শন হয়। আর কম সময় থাকলে তত মন্দির দর্শন হয় না। তো এনারা অনেক দিন সময় নিয়ে এসেছিলেন, অনেক ভিডিও আমরা তো রেডি করেছি, ধীরে ধীরে সেই ভিডিওগুলো আপনাদেরকে দেবো, আপনারা দেখতে থাকুন। আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন। তবে আমরা বন্ধুরা যেদিনে গিয়েছিলাম, এই যে বাঁকেবিহারীর যে প্রকট স্থান, এখানে তো এমনিতে অনেক ভিড় হয়, তো সেদিনে তুলনামূলক ভিড় কম ছিল। এটাও হলো ভগবানের কৃপা, ভগবানের লীলা। হ্যাঁ, ভগবানের কৃপা থাকলে সুন্দর করে সমস্ত মন্দির দর্শন হয়, কারণ বৃন্দাবনে আসাটাই হলো ভগবানের অনেক বড় কৃপা। হরি বল। আর এই যে আমাদের ভক্তবৃন্দরা, আর এই দেখুন বন্ধুরা আমাদের ভক্তবৃন্দরা নিধুবনে অনেক সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেখুন ক্যামেরা বন্দি করে রাখলে ওনারাও বাড়ি গিয়ে সেই মানে সবগুলো দর্শন করতে পারেন। এটা হলো রংমহল। এই যে রাধা কৃষ্ণ দেখুন, আমরা দর্শন করুন। আর এই যে নিধুবন দেখুন, এখন তো মানে এই যে নেট দিয়ে ঘেরা রয়েছে, কেননা অনেক বানর এখানে আগে বানরে খুব মানে উৎপাত করতো, তো সেই জন্য মানুষের ব্যাগ, মোবাইল, চশমা নিয়ে যেত, সেই জন্য এখন ঘেরা দেওয়া হয়েছে। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আমরা চলে এসেছি নিধুবন মাতায়। নিধুবন দর্শন করে কেমন লাগছে? হরি বল। মাতাজি নিধুবন দর্শন করে কেমন লাগছে? হ্যাঁ, অনেক সুন্দর। এই দেখুন বন্ধুরা, এখানে কিছু ভক্তবৃন্দরা মানে নৃত্য করছিলেন। তো এখানে নিধুবনের যে রাসস্থলী, সেখানে সবাইকে মানে নৃত্য করতে ভগবান এখানে প্রতিদিন রাধা কৃষ্ণ এবং সমস্ত গোপীরা রাসলীলা করেন। তো সেই স্থানে অনেক ভক্তবৃন্দ একসাথে নৃত্য করছিলেন। আমাদের বাড়িতে যে সমস্ত ভক্তবৃন্দরা এসেছিলেন নদিয়া এবং কলকাতা থেকে, সমস্ত মাতাজিরা একসাথে মিলে আমরা এই রাসস্থলীতে নৃত্য করেছিলাম। হরি বল। আর এখানে রয়েছে বন্ধুরা এই যে অষ্টসখী, দর্শন অনেক সুন্দর এখানে অষ্টসখীর বিগ্রহগুলো। আর এটা হলো মনস্কামনা পাত্র। এই দেখুন অষ্টসখী, আপনারা দর্শন করুন, কত সুন্দর, তাই না? ভগবানের কত সুন্দর রূপ। আর দেখুন অষ্টসখী, ললিতা, বিশাখা, ইন্দুলেখা, হ্যাঁ, রঙ্গদেবী, চম্পকলতা, সুদেবী, এই সমস্ত অষ্টসখীরা রয়েছেন। আর এখানে বংশীচোর রাধারানী, ভগবান শ্রীকৃষ্ণের বংশী চুরি করে রাধারানী এখানে এসেছিলেন এবং এই জন্য বংশীচোর রাধারানী বলা হয় এই স্থান। তারপর আমরা নিধুবন দর্শন করে বেরিয়ে এসেছিলাম বাইরে। তারপরে বন্ধুরা আমরা গিয়েছিলাম, একদম ছোট্ট একটা বাচ্চা, কেমন অনেক ছোটো ছোটো বাচ্চা, আমার দেখুন অনেক একদম ছোটো বাচ্চা হলে আমার মনে হয় মন্দিরের ভিড়ের মধ্যে আসা অনেক অসুবিধা, অনেক কষ্ট। তো নিধুবন দর্শন করে পর বন্ধুরা আমরা গিয়েছিলাম সাহজি মন্দির, পাশেই রয়েছে, এখানে এখন কত কানের রয়েছে, তাই না? এখানে প্রেমানন্দ মহারাজের দর্শন করুন। আর এখানে দেখুন রাধা কৃষ্ণ কত সুন্দর। এই কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। তো আমরা চলে এসেছি সাহজি মন্দির, যেটা বলা হয় টেরা খাম্বা। মাতাজি কেমন লাগছে আপনাদের দর্শন করে? ভালো। হরি বল, রাধে রাধে। তো তারপর বন্ধুরা আমরা দর্শন করেছিলাম মীরাবাই মন্দির। এই দেখুন কত সুন্দর, এখন ঝুলন আসছে বলে সব মন্দিরে অনেক সুন্দর সুন্দর সিঙ্গার হয়েছে ভগবান, এখানে অনেকে কীর্তন করছিলেন বসে। তো তারপর আমরা গিয়েছিলাম রাধা দামোদর মন্দির। আমরা একটার পর একটা অনেক মন্দির দর্শন করেছিলাম ভক্তবৃন্দদেরকে নিয়ে। তো এখানেও বন্ধুরা দেখুন ঝুলন, যে রাধা কৃষ্ণের দেখুন চরণ দর্শন করা আছে রাধারানীর, এবং অনেক সবুজ রঙের মানে ড্রেস পরানো ছিল রাধা কৃষ্ণকে শৃঙ্গার। এখানেও ঝুলন দোলা শুরু হয়ে গেছে বৃন্দাবনে। 28 তারিখে তো আপনাদের ঝুলন, কিন্তু কয়েকদিন থেকেই চলবে। এখন পঞ্চদত্ত, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ কি জয়। তো এই যে আমাদের ভক্তবৃন্দরা পরিক্রমা করছে, আমরা 4 বার পরিক্রমা করেছিলাম সকল ভক্তবৃন্দরা, আমাদের নদিয়ার এবং এই যে কলকাতার ভক্তবৃন্দরা। তো আপনারা রাধা দামোদর দর্শন করুন। তো আমাদের ভক্তবৃন্দরা দীপদান করেছিলেন রাধা দামোদরকে। দামোদর মাসে তোমাদের এখানে অনেক ভিড় হয়, আর এমনি চাতুর্মাসও পড়ে গেছে। আমাদের ভক্তবৃন্দরা এই যে রাধা দামোদরকে দীপদান করেছিলেন। হরি বল, রাধে রাধে। তারপরে আমরা যে প্রভুপাদের যে কিচেন, রান্নাঘর এবং যে প্রভুপাদের যেখানে ভজন করতেন সেগুলো দর্শন করেছিলাম। তারপর আমরা অনেক মন্দির ধীরে ধীরে দর্শন করেছিলাম, আরও অনেক ভিডিও রয়েছে, সেগুলো আপনাদের দেখাবো। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা বৃন্দাবনে আসতে যোগাযোগ করবেন। হরি বল, রাধে রাধে।